হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি আপনাদের সাথে। তো আজকে আমরা জানবো কিভাবে বোর্ডিং পাস নেওয়া যায়, কিভাবে ইমিগ্রেশন পার করা যায়, ইমিগ্রেশনে কি কি বলে। আর ভিডিওটা হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা কখনোই বাইরে দেশে যাও নাই, আর যারা অলরেডি গেছে তাদের জন্য না, আর যারা যাও নাই তাদের জন্য, কারণ তারা অনেক কিছুই শেখার আছে। সো ফার্স্ট অফ অল তোমরা করবে কি, তোমরা যে প্লেনের টিকিটটা নিবা সেটা ইন্ডিগো হোক বা যে কোনো প্লেনই হোক, ঠিক আছে। তোমরা আগে গেটটা কনফার্ম করো যে গেটটা কোন সাইড, কারণ এক এক প্লেনের এক এক সাইডে গেট হয়, ঠিক আছে। সো তুমি তোমার আগে গেটটা শিওর হবো, দেন এরপরে তোমার বোর্ডিং পাসটা অনেকটাই সহজ হবে, দেন তুমি বোর্ডিং পাসটা ইজিলি করতে পারবা। আর তুমি যে সাইডে বোর্ডিং পাসটা করো ওর সাইডে দেখবো যে ইমিগ্রেশন আছে, প্রত্যেকটা সাইডেই এক একটা করে ইমিগ্রেশনের গেট আছে, ঠিক আছে। তো তুমি যে কোনো একটা ইমিগ্রেশনে গেলেই তুমি ইমিগ্রেশন করতে পারবা ইজিলি, কোনো প্রবলেম নেই। আর পুলিশ তোমাকে কোনো কিছু জিজ্ঞাবে না, জাস্ট তোমার ফটোটা নেবে, দুই একটা প্রশ্ন করতে পারে, বাট করে না, আমার ভালো করে না। ইমিগ্রেশনটা শেষ করার পরে তোমার হাতে একটা টিকিট থাকবে, টিকিটের দেওয়া আছে কত নম্বর গেটে তোমাকে যেতে হবে, কত নম্বর সিটে তোমাকে বসতে হবে। আর কোনো সমস্যা হয় তুমি কাউকে জিজ্ঞাসা, কোনো সমস্যা নেই, তোমার গেটটা পেয়ে যাবে। তখন দেখবা যে ফাইনাল একটা চেকিং হয়, প্লেনে ওঠার আগ মুহূর্তে ফাইনাল একটা চেকিং হয়। তো তখন তোমার জুতা থেকে শুরু করে বেল্ট হতে শুরু করে অ্যাক্সেসরি যা আছে সব কিছু তোমাকে খুলে ফেলে একটা বাড়িতে রাখতে হবে, দেন এটা পার করতে হবে। এটা হচ্ছে লাস্ট চেক শেষে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবা, দেন এরপরে দেখবে তোমাদেরকে বাসে ওঠানোর জন্য তোমাদেরকে ডাকবে, তোমাদেরকে নিচে করে একটা সিঁড়িতে নিয়ে যাবে, সিঁড়িতে ওঠা। সবাই ব্যস্ত হয়ে গেছে, সবাই তো নিয়ে তো যাইব, ঠিক না ভাই? আপনি কি কন? নিয়ে তো যাইব, কিন্তু ব্যস্ত হইলে হইব, ব্যস্ত হইলে হইব, ব্যস্ত হলে হবে না, সব কাজেই আরামে করতে হবে। আর এখানে একটা বিষয় আছে, তোমরা যখন বাসে চড়বা যত তাড়াতাড়ি যেতে পারো তত ভালো, কারণ তোমরা সিটের মধ্যে বসতে পারবা। আর বাসে চড়ার কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবা যে তোমরা যে প্লেনটা করে যাবা দেন ওই প্লেনটা তোমরা দেখতে পারতেছো। আর যত আগে যাবা তত সামনে থাকতে পারবা অ্যান্ড তাড়াতাড়ি যেয়ে তোমার সিটে বসতে পারবা। আর প্রত্যেকের টিকিট, প্রত্যেকের পাসপোর্ট, প্রত্যেকের যা ডকুমেন্টস আছে তোমরা হাতে রাখবা, কারণ ওইখানে প্লেনে ওঠার আগ মুহূর্তে তোমাদের এগুলো লাগবে বা চেক করবে আর দেখবে ঠিক আছে কিনা। একটু খেয়াল করে দেখতে পারো তোমরা বোর্ডিং পাসের সময় যে তোমাদের ভারী ব্যাগটা তোমরা দিয়েছিল ওই ব্যাগটা তোমরা খেয়াল করে দেখতে পারবা। আর একটা কথা অবশ্যই মনে রাখবা, তোমাদের ব্যাগটা তোমরা বাংলাদেশে দিচ্ছ ঠিক আছে, কিন্তু এছাড়া তোমরা যেখানেই যাও, হায়দ্রাবাদ ট্রানজিট হোক বা যে জায়গায় তোমাদের ট্রানজিট হোক, দুবাইতে হোক, কোনো প্রবলেম নাই। তোমরা বাংলাদেশ থেকে তো সৌদিতে যাবা, তোমরা সৌদিতে গিয়ে তোমাদের ব্যাগটা তোমরা পাওয়া যাবে, কোনো টেনশন নাই, ঠিক আছে। এছাড়া তোমরা যেখানে তোমাদের ট্রানজিট হোক কোনো প্রবলেম নাই। সো ব্যাগ নিয়ে টেনশন করার কোনো মানেই হয় না। ওকে, তুমি প্লেনের এন্ট্রিটা নিবা, দেন এরপর তো তুমি ভাববা যে আমার সিটটা কোথায়, আমার সিটটা কত নম্বর। তো তখন যদি তোমার বোঝার অসুবিধা হয়, তোমার টিকিটের মধ্যে দেওয়া আছে, ইভেন তুমি যে প্লেনের যে আছে তুমি ওদেরকে বলতে পারো, তো ওরা তোমাকে ইজিলি হেল্প করবে, কোনো প্রবলেম নাই। ঠান্ডা आप अपनी कुर्सी पर আর আমার ট্রানজিটটা ছিল হচ্ছে হায়দ্রাবাদ। আর হায়দ্রা এয়ারপোর্ট এত সুন্দর যে বলার বাইরে, আমার কাছে অনেক ভালো লাগছে হায়দ্রাবাদ এয়ারপোর্টটা। তোমরা চাইলে হায়দ্রাবাদ ট্রানজিট নিতে পারো, ভালো। তবে ইন্ডিয়ার যে সার্ভিসটা আমার কাছে ভালো লাগে নাই। আর এইখানে আরেকটা বিষয় ভালো লাগছে, সেটা হচ্ছে যারা হচ্ছে মক্কাতে যাবে বা যারা হজ করতে যাবে তাদেরকে আলাদা করে, আর যারা এমনিতে কাজে যাবে নর্মালি পার্সন ওদেরকে আলাদা করে, কারণ ওদেরকে সার্ভিসটা আগে দেয় আর আমাদেরকে আর সার্ভিসটা পরে দেয়। এই ক্ষেত্রে জিনিসটা ভালো। আর বললাম না ওদের সার্ভিসটা ভালো না, কেন ভালো না, কারণ ওরা হজ যাত্রীদেরকে নিচে বসতে দিছে, ইভেন ওদের ব্যবহার তেমন একটা ভালো না, ওরা বাংলাদেশের সাথে ভালো একটা ব্যবহার করে না আমি যতটা দেখ। এছাড়া তোমরা কেউ হায়দ্রাবাদ ট্রানজিট দিয়ে গেছো কিনা বা তোমাদের কাছে সার্ভিসটা কেমন লাগছে আমাকে চাইলে কমেন্টে জানাতে পারো, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না। কিন্তু হায়দ্রাবাদ এয়ারপোর্টটা সুন্দর, অনেকটাই সুন্দর। আর হায়দ্রাবাদ এয়ারপোর্ট হোক বা যে কোনো আরেকটা এয়ারপোর্ট হোক, তোমাকে আবার চেক করবে ওরা, ঠিক আছে, যে কোনো কিছু আছে কিনা, কারণ ওদের যে এয়ারপোর্টে তুমি অবস্থান করতেছো ওদেরও তো একটা সেফটি জিনিস আছে বা সেফটিটা চেক করার প্রয়োজন আছে, দেন ওরা তোমাকে আবার চেক করবে। আর তোমরা চাইলে ওইখানে যে সৌন্দর্য আছে, হায়দ্রাবাদ অনেকটাই সুন্দর, তোমরা চাইলে ওদের দোকান, ওদের রেস্টুরেন্ট, ওদের যে কোনো জায়গায় তোমরা ঘুরতে পারো, বেড়াতে পারো, ছবি তুলতে পারো। আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশের টাকা এখানে নিয়ে যায় কোনো লাভ নেই, তোমরা চাইলে রুপি নিয়ে যেতে পারো, তোমরা চাইলে রিয়েল নিয়ে যেতে পারো, কারণ এখানে রিয়েল তুমি ভাঙাই চলাইতে পারবা, আর রুপি হলে তো সমস্যাই নেই, কারণ এটা ইন্ডিয়া। সো এজ এ রুপি। Finally come to Saudi Arab, Dammam.
আর দামাম ইমিগ্রেশন বা সৌদি আরবে যে ইমিগ্রেশন আছে ওইখানেও তেমন কিছু সমস্যা নাই, তুমি জাস্ট রিল্যাক্সে যা দাঁড়াবা, তোমার সিরিয়াল আসবে, তুমি যে দাঁড়াবা, দেন তোমার ছবি নিবা, দেন তোমাকে যেতে